আমাদের আমাদের মিনু রানী তো পরের বাড়ির মেয়ে, তার কাছে তোর হাত পেতে পয়সা চাইতে পারবো নি? হ্যাঁ, আমার বাপের তো মান সম্মান আছে নাকি? আমার বাবা কত নামি মানুষ বাবা। হ্যাঁ ওলো মিমি রানী, তুই কিচ্ছু চিন্তা করিস নি, একদম কিচ্ছু চিন্তা করবি নি। হ্যাঁ, ভালো ছেলে তোর ভার নেবে না তো কি হলো? হ্যাঁ, আর ভালো ছেলে তোর ছেলের ভার নেবে না তো বই গেল। হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি? আমি মরে গেছি? বলে দেখিনি স্যার আমি মরে গেছি? আমি ভালো ছেলেকে ভালো করে শিক্ষা দিয়ে দেবো। হ্যাঁ, সে তোকে না দেখলেও না, আমি তোকে সুন্দর করে বাঁচিয়ে রাখবো। মিমি, আমি মানে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার বাবা মা আমাকে ভুল বুঝেছেন। তারা ভেবেছেন আমি জুডোকে কিছু বলিনি, কিছু বোঝানোর চেষ্টা করিনি। কিন্তু জিজ্ঞেস করো তোমার রাঙা পিসিকে, আমি মিথ্যা কথা বলছি না। অবশ্য ও তো মিথ্যে কি সেটাই জানে না। অমর্ত্য আঙ্কেল, আমি তোমাকে ভুল বুঝিনি। আর প্লিজ বাবা মার ভাবনা আমার ক্ষেত্রে বসিয়ে দিও না। ও শাস, আমি তোমাকে বলেছিলাম নি? হ্যাঁ, আমাদের মিমি রানী অমন ধারা নয় কো। হ্যাঁ, সে তার বাপ মায়ের মতো কুচুতে নয় কো। হ্যাঁ, আমাদেরকে সে কোনোদিনও মন্দ ভাববে না। কিন্তু মিমি, এই যে তুমি না খেয়ে থাকছো, এই যে শরীরটা খারাপ করে ফেলছো, এতে তো মানে শুধু তোমার ক্ষতি হবে তাই নয়, বাচ্চাটারও। আমি তখন ভাবছি অমর্ত্য আঙ্কেল, এই আপদটা কেন আমার জীবনে এলো? যদি আমার জীবনে না আসতো তাহলে তো আমি ছাড়াৎপা হয়ে যেতে পারতাম। বলো, আজকে এত অপমান আমাকে সহ্য করে বেঁচে থাকতে হচ্ছে শুধুমাত্র ওর জন্য। মিমি, বলে যাও, ঢঙের কথা শুনো। বেঁচে থাকতে হচ্ছে, বেঁচে থাকবি নি তো কি করবি? মর যাবি এমন করে? দিন রাত কত লোক মরছে, কত লোক দিন রাত মরছে, কে মনে রাখছে? কেউ মনে রাখছে না কো। শুনলো মিমি রানী, মরে যাওয়ার মধ্যে না কোনো গৌরব নেই কো। হ্যাঁ, কোনো গৌরব নেই। এই রাঙা পিসিকে দেখে শিখতে পারছো নি? হ্যাঁ, রাঙা পিসিকে দেখে শিখতে পারছো নি? বা সারাদিন রাত এমন করে ঠাকুরমণির কাছে প্রার্থনা করতেছি, ঠাকুরমণি ঠাকুরমণি আর 2 দিন বাচ্চে রাখো বাপু, আর 2 দিন বাচ্চে রাখো। হ্যাঁ, আর তুই মরে যেতে চাইছিস? মরে যেতে কি সজ্ঞ লাভ হবে? লো, হ্যাঁ, কি সজ্ঞ লাভ হবে? মরে গেলে এত সুন্দর সুন্দর সব দৃশ্য দেখতে পাবি চোখে। হ্যাঁ, এই যে ভবের লীলা খেলা দেখতে পাবি চোখে, কিছুই তো দেখতে পাবি নি কো। এমন করে মরে যাবি? বাবা, আমি যখন গান করি না, যখন গান করি তখন আমার বুকের মধ্যে তো না কত কষ্ট হয়। হ্যাঁ, কত হাঁচো পাচো পায়ে, আমার 2 চোখ দিয়ে জল পায়ে। আমার কেমন মনে হয় এই বসুন্ধরাতেই তো স্বর্গ নেমে এসছে। এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্যই তো কত কি দেখতে পাচ্ছি চোখের সামনে। এমন ধারা দুঃখ হয়, এমন ধারা কষ্ট হয়, এমন ধারা কান্না পায়। সবকিছুতেই মনুষ্য জন্মের জন্যই দেখতে পাচ্ছি বল। হ্যাঁ, আর তুই মরে গিয়ে কি করবি? না, হ্যাঁ, মরে গিয়ে কি করবি ভাই? হ্যাঁ, কালকে মরে যাবি, পরশুদিন কেউ তোকে মনে রাখবে না। দেখবি তোর জন্য কিচ্ছুটি আজকাল নেকো। যেমন সবকিছু চলছিল তেমন ধারায় সবকিছু চলছে। মাঝখান থেকে তুই ভাবলি মরে গেছিস। হ্যাঁ, মরে গিয়ে কি লাভ হবে বল দেখিনি? কারোর কিচ্ছুটি লাভ হবে না কো, খালি বোকার মরণ। তুই মাঝখান থেকে মরে যাবি, তাতে যদি তোর এখন মনে হয় তুই মরে যাবি, যা গিয়ে মরে গেছে, যা। তোমার রাঙা পিসির কথায় তুমি কিছু মনে করো না মিমি। তোমার রাঙা পিসি তো এত গুছিয়ে কথা বলতে পারে না, ওই কোন রকমের মনের ভাবটা প্রকাশ করে, এই আর কি। তো তোমার রাঙা পিসি যেটা বলতে চেয়েছে সেটা তুমি বুঝতে পেরেছো তো? বলতে চাইলো যে জীবন থাকলে তো কষ্ট থাকবেই,
কিন্তু একমাত্র জীবনই পারে। কত সহজ কথায় বলল যে জীবনই পারে সব কিছুর ওপরে উঠে ওই আকাশের দিকে ডানা মেলতে। তবেই তো মানুষের জয়। মিমি, আমি কোনো জোর পাচ্ছি না অমর্ত্য আঙ্কেল, মনে হচ্ছে মনটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। যা দেখিনি, যা যা যা, তোর মনখানা আমার ভেঙে গুড়িয়ে যাক, যা। ও জুতো বাবু আমাকে ভালো করে এমন 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 করে ঝামা ঘষাতে চলে গেল। ও ঘরের মধ্যে গুমড়ে পড়ে মরছে। রাঙা পিসিকে দেখে কিছু শিখতে পারছো নি না? কোনো শিক্ষা দীক্ষা হচ্ছে না আমাকে দেখে। এই যে এত নোক আমাকে হেলা চিদ্দা করে, দুচ্ছাই করে, আমাকে ঘরের মধ্যে এমন করে গুমড়ে বসে থাকি। হ্যাঁ, তোর দ্বারা কিচ্ছু হবে না। পোড়ানকে তুই যা দেখিনি। মিমি, কাল থেকে যেন আমি তোমাকে আর এইভাবে না দেখি। অমর্ত্য আঙ্কেল, জুডো আবার বিয়ে করছে না? আমি ঠিক না, মানে না, তেমন তো কিছু। তুমি শুনেছ অমর্ত্য আঙ্কেল, কিন্তু আমাকে বলতে চাইছো না। জেনেই বা তোমার কি একদম উঠে যাবে? হ্যাঁ, ও কাউকে নিয়ে থাকবে তো তোর কি এলো গেল করছে দেখো না। শোন শোন শোন, এসব কথা বাদ দে। কাল থেকে হেতা আমার বাড়িতে গানের স্কুল স্টার্ট হবে। আমি তো লেখাপড়া জানিনি, টাকা পয়সার হিসেব আমি রাখতে পারবো নিকো। সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে মিমি রানী। হ্যাঁ, তোমার গানের স্কুল এই বাড়িতে? তাইলে আর বলছি কি, মিনু সব ছাত্রছাত্রী জোগাড় করে দিয়েছে। আমাকে তো গানখানা শেখাতে হবে, বল দেখিনি, নইলে আমাদের চলবে কেমন করে? এই যে আমার বড়দাদা, সে ভালো কাজকর্ম করেনি। আমার মেয়ের দাদা ভিন্ন, আমার ছোট ভাই সে কম রোজগারে। তা আমার বাপটাই বুড়ো বয়সে কি করবে বল দেখিনি? না খেয়ে থাকবে, নাকি লোকের কাছে এমন করে হাত জোর করে বলবে, বাবা আমার বয়স হয়েছে, আমি আর পাচ্ছি নিকো, আমাকে ক্ষমা দাও। ছি 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 ছি। সবাই তো ভুলেই গেছে যে আমার বাবার সমস্ত জোয়ান তিনখানা শুধু ছেলেই নেই কো, একটা আবুদা মেয়েও আছে। হ্যাঁ, দেখবে এই আবুদা মেয়ে না এখন কেমন সংসারের হাল হাল ধরে না দেখতে দেয় সবাইকে। হ্যাঁ, দেখতে দেয়। আর শোন 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 মিমি জানি একটা কথা বলি, আমার বাবার যেরকম আমার বাবা, তোরও তো দাদু বল। হ্যাঁ, তার মাথাটা যদি সবার সামনে এমন করে হেঁট হয়ে যায়, তোর তোর খারাপ লাগবে না? তোর কষ্ট হবে না বল দেখিনি? রাঙা পিসি, আমি এরকম করে কোনোদিনও ভাবিনি। তুমি তুমি এত জোর কোথা থেকে পাও? এখান থেকে পাই। তুই চেষ্টা করে দেখ, তুইও পারবি। হ্যাঁ, তুইও পারবি। মিমি, কাল থেকে একদম মন খারাপ করে থাকবে না, কেমন? কাল থেকে তুমি রাঙা পিসির স্কুলের কাজে হাত লাগাবে। আর কিছুর জন্য না হোক মিমি, তোমার রাঙা পিসির সম্মান রক্ষার্থে ওর পাশে থেকো। ও যে আমাদের সবার ইন্সপিরেশন, এ কথা কি করে অস্বীকার করা যায় বলতো? যার এমন বিশ্বাসের জোর, যার এমন আত্মসম্মান, যার এমন আত্মবিশ্বাস, মর্যাদাবোধ, তাকে কি এড়িয়ে থাকা যায়? আমরা কেউ পারি না মিমি, আমি জানি, তুমিও পারবে না। আমাকে নিয়ে কি কি ভাও ভাও তো কথা বলছে, আমার কথা লজ্জা করছে বাবা। দেখো, বিনায়কের রিকোয়েস্টে মু একাডেমির সাথে যুক্ত রইবি বলেছি, তাই এই ব্যাপারে বিনায়কের কথাই মোর পাখরে শেষ কথা। না না না, এই ব্যাপারে আমি কোনো কথাই বলছি না। তাহলে বলছি, ওড়িশি নাচের যে সম্মেলন হবে, সেখানে একজন বিচারক তুমি হতে পারবে? না। জন্মে বাজে জন্মপথ